ভারতীয় ও মিয়ানমারের গরু যেখানে দেশে সয়লাভ, সেখানে দেশীয় গরুর চাহিদা মেটাতে সরকার হাতে নেয় কৃত্রিম প্রজনন, সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন এআইটি প্রকল্প। ৩ দফায় ব্যয় বাড়িয়ে যে প্রকল্পের খরচ ৪৩৩ কোটি টাকা, যার মূল লক্ষ্য ছিল দেশীয় গবাদি পশুর জাত উন্নয়ন, দুগ্ধ ও মাংস উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃত্রিম প্রজনন প্রযুক্তির সম্প্রসারণ। এর লক্ষ্যে প্রকল্পে নির্মাণ করা হয় একটি পশু খাদ্য উৎপাদন কেন্দ্র, ২টি পূর্ণাঙ্গ কৃত্রিম প্রজনন ল্যাব ও ৫টি বুলকাফ ইউনিট ও মিনি ল্যাব। ২০২৪ সালের জুনে শেষ হয় প্রকল্পটি। ২ বছর পার হলো প্রকল্প শেষ হওয়ার। সুবিধা কতটুকু পাচ্ছে জনগণ? টিম ক্রাইম ফাইলের গন্তব্য সাভারের গবাদি পশুর খাবার তৈরির সরকারি কারখানায় ৪৫ কোটি টাকা ব্যয় হয়েছে এই প্রকল্পে। কারখানায় প্রবেশ করে নেই নিরাপত্তা কর্মী, শুনশান পরিবেশ। ভেতরে পাওয়া যায় ২ ব্যক্তিকে। কারখানার ভেতরে দেখা মেলে অযত্ন অবহেলায় পড়ে আছে সবকিছু। কোনো শ্রমিকের অস্তিত্ব নেই। ২০২৩-এ শেষ হয় কারখানাটি নির্মাণ। ২ বার উদ্বোধন হলেও একদিনও চলেনি কারখানাটি। নষ্ট হওয়ার পথে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। এখানকার কর্মকর্তা জানান, লোকবল থাকলে নাকি প্রতি ঘন্টায় এখানে খাদ্য উৎপাদন হতো ৬০ টন। হ্যাঁ, রিসেন্টলি চালু হবে। এটার ক্যাপাসিটি হলো ৭ টন ঘন্টা। বিষয়টি নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের দ্বারস্থ হলে তার থেকেও মেলেনি সদুত্তর। এটা তো একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু ২-৩ বার উদ্বোধন করার পরেও সেটা চালু করতে পারেনি। এ বিষয়ে মানে তদন্তের বিষয় আছে, তদন্ত করে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু এই কারখানা নয়, এই প্রকল্পের অধীনে নির্মিত সাভারের গো প্রজনন কেন্দ্রে থাকা কৃত্রিম প্রজনন পরীক্ষাগারে যাই আমরা। চাকচিক্য ভবন, ভেতরে নেই লোকজন, শুধু এক কর্মচারী 10টি ষাঁড় পরিচর্যায় ব্যস্ত। এগুলো হলস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যেগুলো নাকি কেনা হয়েছে ৫ কোটি টাকায়। কৃত্রিম প্রজনন, সম্প্রসারণ ও উন্নত জাতের বীজ উৎপাদনের জন্য এই প্রকল্পে 2টি পূর্ণাঙ্গ পরীক্ষাগার করা হয়েছে চট্টগ্রাম ও ফরিদপুরে।